নমস্কার। আজকে আপনাদেরকে আমাদের সম্পর্কে কয়েকটা কথা বলবো। কিছুদিন আগে আমি রোডে ডিউটি করছিলাম, তো রোড পুরো জাম ছিল। তো সেই সময়তে অনেক সাইকেল, মোটর সাইকেল, চার চাকা, ছোটো ছোটো গাড়িগুলো রং সাইডে চলে আসছিল। তো তাদেরকে আমরা ডান দিক করে বাঁ দিক করে আমরা ট্রাফিকিং করছিলাম। এক সময় একটা বাইরের একটা হেভি গাড়ি, দু চাকা হেভি গাড়ি, মানে সেই রয়্যাল এনফিল্ডের থেকেও একটু বড় সাইকেল গাড়িটা, সে রং রুটে আসছিল। তো আমি সে সময়তে তাকে আমি দূরের থেকে ইশারা করছি যে আপনি বাঁ দিকে যান, আপনি নিজের রুটে যান, দূরের থেকে ইশারা করছে হাত দিয়ে। কিন্তু সে ওইটাকে কেয়ার না করে আমার কাছে এসে দাঁড়ালো। তো আমি তাকে বলছি যে আপনি এই রাস্তার জাম আছে, রাস্তায় ইয়ে হচ্ছে, তো আপনি নিজের রুটে যান, ভিতর দিকে চলে যান। তো ওই ভদ্রলোক সেই সময়তে আমার সঙ্গে কোনো রকম কোনো কথা না বলে বলছে, আপনি যে আমাকে গাড়িটা আটকালেন, এই এখতিয়ার আপনাকে ক্ষমতাটা কে দিয়েছে? আপনি গাড়িটাকে আটকাচ্ছেন, জানেন আপনি কার গাড়ি আটকাচ্ছেন? মানে আমি যে আটকাচ্ছি, আমি যে একটা মানুষ, সেই সম্মানটুকু, মিনিমাম সম্মানটুকু না দিয়ে করে সে একদম ঝাঁপায় পড়ছে, মানে সিভিক দেখে ঝাঁপায় পড়ছে। বলছে আপনি আমাকে দেখান কোথায় ডিভাইডার করা রয়েছে রাস্তার মাঝখানে, কোনটা ডান দিক কোনটা বাঁ দিক কোথায় লেখা রয়েছে। আর আপনি যে সিভিক, আপনাকে কে দায়িত্ব দিয়েছে এইখানে ডিউটি করার? আপনি কে? আমাকে এই ধরনের আরও অনেক গালমন্দ দিয়ে পরে কথা বললে। তো আমার সেই সময় খুব খারাপ লাগছিল। খারাপ লাগলো এইভাবে যে দেখুন, আমরা সামান্য ন্যূনতম বেতন যেটা হচ্ছে 10,000 টাকা, সেই 10,000 টাকার বিনিময়ে আমরা প্রশাসনিকভাবে আমরা অক্লান্ত পরিশ্রম করি। কখনো 8 ঘন্টা ডিউটি করি, কখনো 6 ঘন্টা ডিউটি করি, কখনো আবার সারা দিন ডবল ডিউটি করতে হয় আমাদেরকে। তো আমাদেরও তো সংসার আছে। তো সেই 10,000 টাকার বিনিময়ে আমরা ভালো রকম ডিউটি করি। আমার ডিউটি, আমাদের কাজের মধ্যে আমাদের কোনো ফাঁক থাকে না। তো আমি সেই লোকটাকে দেখলাম যে এই যে সিভিকদের সম্পর্কে দুই একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে, তো সেই ইয়েতে আমাদের গোটা সিভিকটাকে উনি খারাপ ভেবে ফেলেছেন, যে গোটা সিভিক ছেলেগুলোই নাকি খারাপ। তো আমরা কি খারাপ? তো ওনাকে আমি বললাম, উনি একদম সেই যা মন তাই আমাদের গালমন্দ করে কথা বলছেন। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, মানে আমার অনুরোধ, আমি নিজে ব্যক্তিগত বলতে পারি যে আমি সিভিক থাকা অবস্থায় কখনো কোনো খারাপ কাজ করিনি, বরং মানুষের উপকার করেছি। আর একটা ঘটনা বলছি, যে 90-এর দশকে, মানে 2000 সাল, 2005 সাল, 6, 7, 8 এই সমস্ত সালগুলোতে, বা 98, 99, 2000 সালগুলোতে আমি দেখেছি, আমি তো গ্রামে থাকতাম। তো গ্রামে কোনো রকম কোনো ঘটনা ঘটলে, চুরি হয়েছে, মারামারি হয়েছে, কোনো রকম কোনো ঘটনা ঘটলে, থানাতে তো তখন ফোনের সেরকম ব্যবস্থা ছিল না, ল্যান্ডলাইন থাকতো সে সময়তে। তো কেউ যদি থানাতে এসে খবর দিত, তো তার খবরে কোনো কাজ হতো না যতক্ষণ না কোনো রাজনৈতিক পার্টি অফিস থেকে সেই থানাতে খবর দেওয়া হতো, না আপনারা যান, এবারে মুভ করুন। তখন সেই থানা থেকে সেই মুভ করা হতো। সাধারণ মানুষ, আমি দেখেছি নিজে, সাধারণ মানুষ নিজের পারিবারিক অশান্তি নিয়ে থানায় গেলে তাদেরকে সম্মান তো, মানে তাদের কথা তো শুনের কথা, তাদের আর সম্মানও পেত নাই। আর একটা সমন বা একটা পৌঁছাতে কতদিন তাদের সময় লাগতো। আমি গর্ব করে বলতে পারি, আমরা সিভিক যখন থেকে আমাদের জয়েন হয়েছে, এই সমস্ত কাজগুলো সহজ সরল হয়ে গেছে। আর আগেকার মতো পুলিশ আর নাই, আগেকার মতো পুলিশ একদম নাই। থানাতে গেলে অনেক মানুষ, তারা থানাতে যেতে আগে তো যেতে ভয় করতো, থানাতে ঢুকতেই পারতো না, তাদেরকে সেই সম্মানটাই দেওয়া হতো না। একমাত্র সম্মান পেত সেই সময়কে কিছু রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব, তারাই শুধু সম্মান পেত, তাদের কথাই তারা শোনা হতো, আর বাদবাকি কাউরি কথা কোনো শোনা নয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি, আমার এটা অভিজ্ঞতা। আজকে থানাতে গেলে এমন কোনো মানুষ যদি থানাতে যায়, সম্মান হানি তো দূরের কথা, তাকে সসম্মানে তার প্রতিটা কথা শোনা হয় এবং শুনে পরে তার সমস্যার সমাধান করা হয়। যে মানুষগুলো থানায় আগে যেতে পারতো না, সেই মানুষগুলো আমাদের থ্রু দিয়ে, নিজের থ্রু দিয়ে,
নিজেরাই থানাতে আসে, ঠিক থানার পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আজকে একটা সমন হলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, একটা খবর হলে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আমাদের মাধ্যমে কত মানুষের উপকার হচ্ছে বলুন। তাহলে দুই একটা ভিডিও, হ্যাঁ আমি বলছি সব সিভিক ভালো নয়, সব সিভিক খারাপ নয়, দুই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তার উপর ভিত্তি করে গোটা সিভিকটাকে আপনারা খারাপ ভাববেন না। আমরা এই সময় ধরুন, এই সময়তে গোটা সিভিকটাকে যদি বসে যায় না, তাহলে আমি আপনাদেরকে বলছি যে আপনি আপনার মেয়েকে নিয়ে, আপনার বউকে নিয়ে, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না। আইন শৃঙ্খলা এতটা অবনতি হয়ে যাবে। হ্যাঁ, আমরা ন্যূনতম কম বেতনে আমাদের মান সম্মান আমরা জানি, আমাদের নিজের র্যাঙ্কটা আমরা জানি, আমরা অবগত। তারপরও আমরা নিজের দায়িত্বে আমাদের এই যে প্রশাসনের কাজটা আমরা নিজের মতো করে ভেবে আমরা সেই ধরনের কাজ করি। অতিরিক্ত মানে আমরা সেবা দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে উঠি। আমরা যখন কোনো আইসি সাহেব বা অফিসাররা বলে এই কাজটা কর, আমরা তখন স্বতঃস্ফূর্তভাবে সেই কাজগুলো করতে ভালোবাসি এবং করে থাকি। কত মানুষ থানায় যেতে পারছে না, তাদেরকে পরামর্শ দেওয়া, সুপরামর্শ দিই, তাদের সঙ্গে অফিসারদের সঙ্গে আদান প্রদান করিয়ে দিই, ওপিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই, এবং তারা থানায় গেলে তাদের সম্মানটুকু আমরা করি। আমরা খারাপ নয় সিভিকরা, দুই একটা ভিডিওর উপর ভিত্তি করে সিভিকরা আমরা খারাপ কখনোই নই। আর সামান্য বেতনে দেখুন আমরা কত পরিশ্রম করছি। আমরা তো মানুষ, আমাদেরও তো সংসার আছে। এই বেতনেও আমরা কাজ করি, হেসে খেলে কাজ করি। যে এমন নয় যে কষ্ট ভোগ করে কাজ করছি, চোখে জল ফেলতে ফেলতে কাজ করছি, না, আমরা হেসে স্বতঃস্ফূর্তভাবে আমরা আমার নিজের ডিউটি পালন করি। আমরা দেখুন নাইটে ডিউটি করি, নাইটে আমি মনে করি যে আমি এবং আমার সঙ্গে যিনি রয়েছেন এখন ক্যামেরা ধরে আছেন তিনিও, আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করি আর মানুষের সেবায় থাকি। আমরা সমস্ত কিছুতে মানুষের সেবায় থাকি। তাদের কোনো পরামর্শ, তাদের কোনো তাদের সংসারের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেইটার ব্যবস্থা করা, আমরা সঙ্গে সঙ্গে থানা মারফত, অফিসারের মারফত তাদেরকে খবর দিয়ে পরে সেই সমস্ত সমাধানগুলো আমরা চেষ্টা করে দিই। অনেক সময় হয়, আগে থানায় গেলে মানুষের সম্মান থাকতো না, পেত না তারা। এখন থানায় যে কোনো মানুষ যদি যায় তারা সম্মান পায়, সম্মানিত হয়, তারা অসম্মানিত হয় না, সম্মানিত হয় এবং সাহায্য সহযোগিতাগুলো পায়। আগেকার পুলিশ আর নয়। আমাদের থানাতে, আমার নিজের থানাতে, আমি আমার নিজের বরজড়া থানার কথা বলছি, যে এমন একটা অফিসারের কথা আপনারা বলতে পারবেন না যে তার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে পারবেন না আপনারা। কারণ তারা সেই মাইন্ডের, তারা সেই ধরনের মানুষ, তারা মানুষের সঙ্গে মিশছেন, তারা মানুষের সেবা দিচ্ছেন, মানুষের সঙ্গে তারা হেসে গেলে কথা বলছেন, এবং কোনো মানুষ কোনো রকম তুচ্ছ মানে একটা সংসারের অশান্তি নিয়ে গেলেও তাদের কথা কত সুন্দর তারা শুনেন, এবং শুনে পরে দুপক্ষকে ডেকে পড়ে তারপরে তারা কত সুন্দর সমস্যার সমাধানের ব্যবস্থা করেন। আর প্রতিটা ঘটনা মানবিকতা দিক দিয়ে দেখেন। তারা আমরা তো সেই পুলিশের অঙ্গ, আমরা তো সেই কম বেতনও দেখুন কত সুন্দর হেসে বলে কথা বলছি, মানে কাজ করছি। আমরা আমার নিজের ডিউটি পালন করি, তার সঙ্গে সঙ্গে আমাদের সংসারের ডিউটিও আমরা পালন করি। তাহলে সংসারের ডিউটি, তারপরে আমাদের প্রশাসনিক ডিউটি, আমাদের নিজের ডিউটি, আমরা সমস্ত ডিউটি সমস্ত কিছু তখন ঠিক করে করছি। হ্যাঁ, কয়েকটা সিভিক ভুল কাজ করছে, তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে বলে যে পুরো সিভিক খারাপ, এটা নয়। আপনারা আমাদেরকে ভালোবাসুন, আপনারা আমাদেরকে সম্মান দিন, তাহলে আমরা আরও ভালোভাবে, আরও স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের নিজের কাজগুলো করতে পারবো, আমরা অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে। আর আমি মনে করি যে আমার দেখা, আমাদের এই সাধারণ মানে আমাদের লোকালয়ে যতগুলো মানুষ আছে সবাই সিভিককে সম্মান করে। আমরা সেই জায়গাতে আছি। কয়েকটা অন্য হয়তো রাজ্যে, অন্য জেলার ছেলে, কয়েকটা চ্যাংড়া ছেলে, আজে বাজে ছেলে, তারা সিভিককে সম্মান দিতে খোঁজে না। কেন না, তার হয়তো ঘরের ছেলে, তার হয়তো ঘরের ভাই, তার জিঠার ছেলে, জিঠার পিসির ছেলে হয়তো সিভিক পায় নাই বা কোনো কাজ করতে পারছে না, সেই রাগে সেই দুঃখে হয়তো সিভিকটাকেই খারাপ ভেবে বসছে। এটা কিন্তু নয়। আমরা যথেষ্ট পরিমাণে সসম্মানে কাজ করে থাকি। দেখুন, একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে গেছে বলে কি আমরা সবাইকে মান সম্মান চলে গেল? নয়। আগে আমরা হাসপাতালে ডিউটি করতাম, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, হাসপাতালে কোনো রোগী এলে পরে আমরা সেটাকে নিজের মতো করে দেখতাম, আমরা ডাক্তারকে ডেকে দিতাম। আজ দেখুন হাসপাতাল থেকে সিভিক উঠে গেছে, আজকে প্রতিটা হাসপাতালের অবস্থা দেখুন তো, কে লাইন দাঁড় করাচ্ছে, কে কত লোক হাসপাতাল নোংরাতে ভর্তি হয়ে গেছে। আমি বলছি না যে সিভিক চলে গেছে বলে যে নোংরাতে ভর্তি হয়ে গেছে, সেটা নয়।
সিভিক থাকলেই যে ভালো কিছু হতো সেটা নয়, তবু তো আমরা নিম্নতম পরিবেশ মানে পরিষেবাটা পেতাম। তাই আমাদের কাছে করজোড়ে অনুরোধ যে আমরা যারা সিভিক, আমরাও মানুষ, আমরা কম ন্যূনতম বেতনে আমরা সার্ভিস করি, আপনারা আমাদেরকে সম্মানিত করলে আমরা আরও ভালোভাবে ডিউটিগুলো করতে পারবো, আরও ভালোভাবে আমরা আপনাদের সেবায় কাজে লাগতে পারবো। ধন্যবাদ, মনে রাখবেন।